নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নেক্সট এক মাস যে 10টি ঘটনা ঘটতে চলেছে, কি কি ঘটনা ঘটতে চলেছে সেই নিয়ে বিস্তারিত আমি বিশ্লেষণ করব, আলোচনা করব। সর্বপ্রথম আমি জানিয়ে রাখি, যদি আমি আমাদের পশ্চিমবঙ্গটাকেই দেখি তাহলে সেখানে কয়েক লক্ষ মিথুন রাশির জাতক জাতিকা আছেন। তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছকটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। জন্মছক দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় তাহলে সেটাও আলাদা। প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা আলাদা মানুষ, তাই জন্য যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করা হয়, আমি আগেও বলেছি আবারও বলছি, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু এক নয়। কালপুরুষ ছক মানে হচ্ছে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। কালপুরুষ ছক মানে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক। আর কালপুরুষ ছক মানে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম। তাই জন্য আমি আগে বহুবার বলেছি, তাও আরেকবার বলে দিই, তোমাদের যাদের যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, মনে রেখো হাত দেখা আর হোরা পদ্ধতি কখনো কোনো মতেই কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের আওতার মধ্যেই কিন্তু আসে না, এটা অবশ্যই মাথায় রেখো। এইবার যেহেতু আমি আজকের আলোচনাটা সার্বিকভাবে, সার্বিক অর্থে বিশ্লেষণ করব, সুতরাং সেক্ষেত্রে তোমাদের 5%, 50%, 70%, 80%, 100-এ 100% অ্যাকুরেট হতেও পারে, মেবি মে নট বি। তাই জন্য স্পেসিফিক ভাবে যদি তোমাদের মনে হয় যে আমি আমার জীবনের নেগেটিভিটি নিয়ে জানতে চাই এবং নেগেটিভিটি গুলোকে আমি ফাইন্ড আউট করে শর্ট আউট করতে চাই, নির্মূল করতে চাই ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, তাহলে অবশ্যই কিন্তু কোন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, তার চেম্বারে গিয়ে অথবা অনলাইন প্রেডিকশন দ্বারা নিজের প্রেডিকশনটি অবশ্যই করিয়ে নিও, অবশ্যই করিয়ে নিও। এবার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু তিনি, যিনি জন্মছক দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করেন না, অবশ্যই স্পট ইমপ্লিমেন্টেশন ছক তিনি ক্রিয়েট করেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ যাদের আছে আর যাদের নেই, কখনো হাত দেখা দ্বারা বা হোরা পদ্ধতি দ্বারা, সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, প্রেডিকশন করার সময় যে ক্যালকুলেশনটা করা হয় সেক্ষেত্রে 5%, 10%, ম্যাক্সিমাম 15% সেক্ষেত্রে কিন্তু লাগে। সংখ্যা তত্ত্ব দ্বারা পরিপূর্ণ প্রেডিকশন কখনোই করা সম্ভব নয়। কেমন? এইটা ভালো মতন কিন্তু দেখে নিয়ে তারপর কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেও, তার কারণ প্রত্যেকেই এখন বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, তা কিন্তু নয়। যদি আমি মিথুন রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু আমি শনির অবস্থান যদি দেখি, তাহলে শনি কিন্তু চন্দ্রের ঘরে উচ্চস্থ হয়ে যাচ্ছে। সনাতনী, বৈদিক এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সাথে মূল যেটা পার্থক্য সেটা হচ্ছে, যেমন বৃহস্পতি শনি, রবি শুক্র, রবি শনি, কিছু কিছু গ্রহ যারা একে অপরের শত্রু মানা হয়, তারা একত্রে থাকলেই নেগেটিভ হয়ে যায়, তা কিন্তু কখনোই নয়। কেন নয় বহুবার আলোচনা করেছি। যখন গ্রহ তত্ত্ব নিয়ে আমি আলোচনা করব তখন আবার সেইগুলো নিয়ে ডিটেলিং করব। কিন্তু মূলত যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে
শনি কিন্তু এক্ষেত্রে উচ্চস্থ হয়ে আছে, এবং শনি যখন উচ্চস্থ হয়ে থাকে, বলবান হয়ে থাকে, পাওয়ারফুল হয়ে থাকে, তখন কোন নেগেটিভ গ্রহকেও কিন্তু সে পজিটিভ করে দেয়। আর যদি কোনো পজিটিভ গ্রহ থাকে, যেমন এক্ষেত্রে চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে চন্দ্র এবং শনির একত্রীকরণ কখনো কোনো মতেই নেগেটিভ প্রভাব আনতে পারে না। বরং যদি 10 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, মূলত কর্ম যেইগুলো বোঝা যায়, যেই ভাবগুলো থেকে, যেই ঘরগুলো থেকে, সেইগুলোকে যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র এবং শনির প্রভাব কি করবে, অনেক দিন হয়ে গেল আমি ঠিকঠাক করে সফল হতে পারছি না, এবার কাজ করি। এই যে এবার কাজ করি নীতিতে কিন্তু আলটিমেট মিথুন রাশির জাতক জাতিকারা ফিরবে যখন তারা ব্যর্থ হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, তখন তারা কিন্তু কোনো মতেই ভাগ্যের জন্য বসে থাকবে না। মিলিয়ে নিও, নেক্সট 1 মাস তারা ভাগ্যের জন্য বসে থাকবে না, তারা কখনো সংযোগ তার জন্য বসে থাকবে না, আমার জীবনে যেটা পাওয়ার সেটা এমনি এমনি পাবো, এইগুলোর জন্য কখনো কিন্তু বসে থাকবে না। তখন তার মনের মধ্যে, কেননা চন্দ্রেতে এবং উচ্চস্থ চন্দ্র, সেখানে যখন শনি হিট করছে, পজিটিভ শনি, তখন তার মধ্যে ব্যাকুলতা, আকুলতা বা কর্মের পজিটিভ ইনফ্লুয়েন্স, কর্ম করতে হবে, না না অনেক হলো, এবার চেষ্টা করে দেখি, এই চেষ্টা করে দেখি, লড়াই করে দেখি, কর্ম করে দেখি, এই প্রবণতাটা কিন্তু তাদের মনের মধ্যে অন্তত চলে আসবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন আমি 3 নম্বর ঘরকে লক্ষ্য করি, মানসিকতা, মনোভাবের জায়গায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু সেক্ষেত্রে মঙ্গলও বসে রয়েছে। যদিও মঙ্গল কিন্তু পজিটিভ গ্রহতেই বসে রয়েছে, কেননা বৃহস্পতির ঘর, কিন্তু সেখানে কেতুও বসে রয়েছে। তাহলে বৃহস্পতিকে যদি দেখা যায়, বৃহস্পতি কিন্তু আবার শুক্রের ঘরে বসে রয়েছে, তাহলে 5 নাম্বার ঘর এবং 3 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ ক্রিয়েট হয়ে গেল। এর মধ্যে দিয়ে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, তোমার দৃষ্টিভঙ্গি বলে দেবে তুমি সফল হবে কি হবে না আগামী 1 মাস। কেমন? তার কারণ শুক্রের ঘরে বৃহস্পতি, বৃষর ঘরে বৃহস্পতি বসে রয়েছে, আর বৃহস্পতির ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে। যখনই পরিবর্তন যোগ সৃষ্টি হলো, তখনই মাথায় রাখার প্রয়োজন আছে কেতু দ্বারা, কেতুকে কি বলা হয়? ছায়া প্ল্যানেট বলা হয়, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। এর নিজস্ব কোনো পাওয়ার থাকে না, যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়, তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায়, নেগেটিভ হলে নেগেটিভ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমার সফলতার জায়গা এবং আমার দৃষ্টিভঙ্গির জায়গা, যখন পরিবর্তন যোগ সৃষ্টি হচ্ছে, তাহলে আমি স্যাটিসফাই হব কি হব না, সেটা আমার, সফল হব কি হব না সেটা আমার একদম পরিপূর্ণভাবে আমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। আমি যদি সদর্থক হই, তাহলে আমি অবশ্যই সফল হব, অন্তত সফল হতে শুরু করব, সফলতার প্রথম পর্যায় বা প্রথম স্টেপটা আমি ফেলবো। আর আমি যদি অনর্থক হই, নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি থাকে, আমার মনের মধ্যে নেগেটিভ ভাইব্রেশন যদি থাকে, তাহলে আমি নেক্সট 1 মাস, যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি, তবুও বলছি, কারোর বাবার ক্ষমতা নেই মিথুন রাশির জাতক জাতিকাদের সফল করে দেয়, সফলতাকেও তারা হারিয়ে ফেলবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যেহেতু 3 নাম্বার ঘর দ্বারা এখনকার সংযোগকে বোঝা যায়, 3 নাম্বার ঘর দ্বারা যে সংযোগ, সোকল্ড, যাকে আমরা লাক, ভাগ্য, নিয়তি, ললাট লিখন, কপাল লিখন, নানান কথা বলি, 3 নাম্বার ঘর দ্বারা যেহেতু বোঝা যায়, তাই জন্য মাথায় রাখার প্রয়োজন আছে সেই ঘরটাতে কিন্তু শুক্র উচ্চস্থ, কিন্তু মঙ্গল বসে রয়েছে, ব্লক সৃষ্টি হচ্ছে। কয়েক লক্ষবার বলেছি যে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ কি করে? অবস্ট্রাক্ট ক্রিয়েট করে। তাহলে
বর্তমানে লাক ফ্যাক্টর, বর্তমানে ভাগ্যের জায়গাটা, বর্তমানে সংযোগের জায়গাটা, বোঝাতে পারছি? এই যে লাক জায়গাটা, ভাগ্যের জায়গাটা, সংযোগের জায়গাটা কোনো মতেই কিন্তু সে সাপোর্টিভ সিস্টেম হিসেবে পাবে না। পুরোটাই তাকে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু কর্মের উপর। এবং একটা মানুষের দৃষ্টিভঙ্গি, তার মন মানসিকতা যতটা এবং মনোভাব যতটা পজিটিভ হবে, সে কিন্তু ততটাই পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবে। আমাকে অনেকেই বলে, চেম্বারে যখন কেউ আসে, কালকেও গড়িয়াহাটের চেম্বারে একটি ছেলে এসেছিল, এসে শুকিয়ে রয়েছে, নাড়িয়ে রয়েছে, চোখ বন্ধ করে রয়েছে, কথা বেরোচ্ছে না, ধমক দিয়ে উঠি। কেন? তার কারণ অনেক সময় দেখবে কেউ যখন মনে করো অজ্ঞানের মতন হয়ে যাচ্ছে বা সেন্সলেস টাইপের হয়ে যাচ্ছে, কোলাপস করে যাচ্ছে, তাকে পিঠে বা গায়ের মধ্যে বা গালের মধ্যে চড় মারা হয়। কেন? সেন্স ফেরাবার জন্য। তাই জন্যই কিন্তু আমি অনেক সময় জোরে ধমক দিয়ে উঠি, যাতে তার মধ্যে যে জড়তা, আড়ষ্টতা, সেটা ভেঙে যেতে পারে। সে যে ভুল করছে, সে যে গুটিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, খোলসের মধ্যে ঢুকে যাচ্ছে, সেখান থেকে যাতে সে বেরিয়ে আসতে পারে। এটাও কিন্তু সাইন্টিফিক ওয়ে। আমার চিৎকারটা কেবলমাত্র উগ্রতা বা ক্রোধ মনে করলে ভুল মনে করা হবে। কাজেই আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নেক্সট এক মাসে ভাগ্যের জায়গাটা বিন্দুমাত্র দেখছি না। কর্মই নির্ধারণ করে দেবে তুমি সফল হবে কি হবে না। এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন। যদি নেগেটিভ দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে সেটার পরিবর্তন প্রয়োজন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কেমন? কিন্তু যদি খুব ভালো মতন সূর্যের অবস্থান দেখা যায়, তাহলে ভীষণ পজিটিভ হয়ে রয়েছে। এবং সূর্যের সাথে কিন্তু বুধ বসে রয়েছে, বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। 1 2 3 4 5 6 7 8 9 6 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সূর্যের সাথে কিন্তু বসে রয়েছে। তাহলে খুব ভালো চাকরি পাওয়া বা ব্যবসাতে একটা বিজনেস আমি শুরু করলাম বা এক্সটেন্ড করলাম বা নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম, অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু প্রাত্যহিক জীবন ধারণটাকে সঠিক করতে হবে। তার কারণ রবি কিন্তু অত্যন্ত স্পর্শকাতর করে দেয় প্রত্যেকটা মানুষকে, যখন পজিটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে। নেগেটিভ ভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করলে নেগেটিভ অর্থে স্পর্শকাতর করে। বা যখন পজিটিভ ভাবে রবির অবস্থা থাকে যেই ঘরটিতে, রবি মানেই কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা, যেহেতু 6 নম্বর ঘরকে হিট করছে। কসাস এবং কনসাস কি হতে হবে? আমি আমার বিজনেস কখনো এক্সটেন্ড করব না, আমি কোনো প্রোডাক্ট লঞ্চ করব না, কোনো ভালো কাজ পাওয়ার জন্য কখনো আমি যে কোনো ক্ষেত্রে কোনো মতেই ঋণ নিয়ে কোনো কাজ করব না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। তার কারণ 6 নাম্বার ঘর এবং রবির কানেকশন যখন ক্রিয়েট হয়, এবং যখন 6 নাম্বার ঘরের বুধ রবির সাথে, উচ্চস্থ রবির সাথে বসে রয়েছে, আমি কখনো আবেগ দ্বারা তাড়িত হয়ে, প্রভাবিত হয়ে, অন্যের কথায় ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে আমি কখনো, দেখা গেল আমি একটা বিজনেস, নতুন বিজনেস প্রোডাক্ট লঞ্চ করছি, নতুন বিজনেস করছি, একদম ব্যাংক থেকে লোন নিয়ে কখনোই কিন্তু করব না। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। যেমন আমার যদি কখনো কোনো রোগ হয়, এখন তো ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে, কখনো সেটাকেও এক্সটেন্ড করব না, সেটাকেও কখনো কিন্তু থাক, এখন নয় পরে, কখনো নয়। বা দেখা যাচ্ছে আমার হাতে টাকা পয়সা আসছে, সেটাকে কখনো কোনো মতেই কিন্তু আমি ফুর্তি করলাম বা আমি আমার লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য ব্যবহার করলাম, কখনো নয়। যদি আমার ঋণ থাকে, ঋণটাকে পরিশোধ করব। এটাকে মাথায় রাখার প্রয়োজন। আমি বুঝতে পারছি সেই মানুষটা আমার ক্ষতি করছে, খারাপ চাইছে, সে আমার ভালো চাইতে পারে না, আমি তবুও তার সাথে বন্ধুত্ব করে যাচ্ছি। আরে ওর খারাপ, ওকে আমি ঠিক ভালোর পথে নিয়ে আসব, দরকার নেই অত মহানুভবতা, দরকার নেই। বোঝাতে পারলাম? তাহলে এই জায়গাটাই কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে রবি অত্যন্ত স্পর্শকাতর করে তোলে।
সুতরাং দেখা যাচ্ছে আমার গৃহের মধ্যে কেউ এমন কোনো কথা বললো আমার গায়ে লেগে গেল, অথচ সে খুব কাছের মানুষ। হ্যাঁ, ইগো প্রবলেম ক্রিয়েট হয়ে যাওয়া বা অল্পতেই গায়ে লেগে যাওয়া, বা দেখা গেল একটা ছোট্ট স্বামী স্ত্রীর মধ্যে একটা সামান্য ব্যাপারে মন কষাকষি হলো, আমি একদম এমন ব্যবহার শুরু করলাম এবং তাকে আমি দূরে সরিয়ে দিলাম, বা দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ইগো প্রবলেম শুরু হয়ে গেল, বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে দুজনের মধ্যে ইগো প্রবলেম শুরু হয়ে গেল, বা অনেক ক্ষেত্রে কিন্তু বিজনেসম্যান এবং কাস্টমারের মধ্যেও ইগো প্রবলেম লক্ষ্য করা যায়। এই জায়গাগুলোও মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। বেস্ট আমি যেমন আছি সেরকম ভাবেই চলতে দাও, এবং কারোর কথাকে গায়ে মাগলে কখনো কিন্তু চলবে না। তুমি তোমার জায়গা দিয়ে তোমাকে বিশ্লেষণ করো, তুমি ঠিক করছো কি ভুল করছো, তুমি ভালো মানুষ কি খারাপ মানুষ তোমার চাইতে ভালো কেউ বোঝে না। তাই জন্য তোমাকে রেকটিফাই করার চেষ্টা করো, আত্মসমালোচনা করার চেষ্টা করো, এবং কেউ যেন তোমাকে টলাতে না পারে। কেউ তোমাকে খারাপ বলছে তবে তুমি খারাপ, কেউ তোমাকে ভালো বলছে তবে তুমি ভালো, এইটা যেন কখনো তোমার জীবনকে প্রভাবিত না করতে পারে। এবং সবচেয়ে বড় কথা, রবি যখন উচ্চস্থ হয়ে আছে 6-9-3-5 কানেকশন, ও 7 নম্বর 8 নম্বর ঘরেও, 8 নম্বর ঘরটা সিংহের ঘর হচ্ছে, তার অধিপতি গ্রহ কিন্তু রবি। তাহলে সে ক্ষেত্রে কিন্তু তুমি যদি বেশি স্পর্শকাতর হতে চাও, এবং কখনো কখনো আমাদের কম্প্রোমাইজ করতে হয়, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হয়, করতে হবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তা না হলে কিন্তু 8 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা, অর্থাৎ 8 নাম্বার ঘর মানে মারক স্থান, সুদূর প্রসারী জায়গা। এই 8 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কিভাবে ঘটবে? বউয়ের সাথে বরের ঝগড়া হলো, বউ বলছে বর আগে কথা বলুক, বর ভাবছে বউ আগে কথা বলুক, এই করতে 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 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, তারপরে দেখা গেল সেপারেশনের জায়গায় চলে এলাম। এটা স্বামী স্ত্রীর পরিবর্তে বিজনেসের ক্ষেত্রে, এটা আমাদের সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, এটা পাড়া পড়শির ক্ষেত্রে হতে পারে, সমাজ রাষ্ট্র দেশ প্রতিটা মুহূর্তে হতে পারে। এখান থেকে ভীষণ সাবধানতা কিন্তু অবলম্বন করা প্রয়োজন। এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় বৃহস্পতিকে, ওই যে বললাম দৃষ্টিভঙ্গি, কারণ বৃহস্পতি কিন্তু 3rd হাউসকে রিপ্রেজেন্ট করছে, আর 5 নাম্বার ঘরটা সফলতার জায়গা। তাহলে সফলতার ক্ষেত্রে বৃহস্পতি বসে রয়েছে। বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, সেটা প্রফেশনালি কতটা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি। তাহলে আমার দৃষ্টিভঙ্গিটা যদি সদর্থক হয়, সদর্থক ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। আমার দৃষ্টিভঙ্গিটা যদি নঙ্গর্থক হয়, তাহলে নঙ্গর্থক ভাবে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করব। যে বন্দুকটা দিয়ে, যে রাইফেল দিয়ে মানুষ মারা হয়, সেই বন্দুক বা রাইফেল বা হোয়াট এভার, এই সমস্ত আগ্নেয় অস্ত্র সোলজারদের কাছে থাকে দেশকে বাঁচাবার জন্য। তাহলে আমি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছি, সদর্থক অর্থে না নঙ্গর্থক অর্থে, সেটাও কিন্তু আমার দৃষ্টিভঙ্গির উপর, আমার ক্রিয়াকলাপের উপর নির্ভর করে। আমার দৃষ্টিভঙ্গি ক্রিয়াকলাপ গঠনমূলক না ভাঙনমূলক, সেটাও কিন্তু বলে দেয়। তাহলে আমার ভেতরের জ্ঞান ডেফিনিট ভাবে কিন্তু তোমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে, সেটা হাউসওয়াইফ থেকে শুরু করে, বিজনেসম্যান থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে, সবার ক্ষেত্রেই কিন্তু সেটাকে কতটা আমি সদর্থক ভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি, তার উপর কিন্তু আমার সফলতাটা নির্ভর করবে। আমার দারুণ বুদ্ধি, সেই বুদ্ধিটা, আমি একজন স্টুডেন্ট, দারুণ বুদ্ধি আমার, এবং আমি খুব সুন্দর কথা বলতে পারি, খুব সুন্দর মানুষকে আমি বশীভূত করতে পারি। মেয়ে পটাবার কাজে লেগে গেলাম পড়াশোনা বাদ দিয়ে, তাহলে কি আমি ভালো স্টুডেন্ট হতে পারবো? আমার যে বুদ্ধিটা, আমার যে ক্ষমতাটা, সেটা মিসইউজ করে ফেললাম, আমি ভালো টাকা ইনকাম করলাম, আমার দেখা যাচ্ছে অনেক ঋণ রয়েছে, আমি ঋণ পরিশোধ না করে দেখা গেল গাড়ি কিনে নিলাম, দেখা গেল এসি কিনে নিলাম, দেখা গেল সোনার গহনা কিনে নিলাম, সেটাকে পজিটিভ করলাম। তাহলে আমার দৃষ্টিভঙ্গিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। আশা করি আমি বোঝাতে পারলাম। 1 2 3 4 5 6 6 নম্বর ঘরটা কিন্তু
বুধের ঘর, বুধ সূর্যের সাথে বসে আছে। বুধ মানে হচ্ছে বুদ্ধির জায়গা। আমি আমার ব্রেনকে কিভাবে সদর্থক ভাবে না নঙ্গর্থক ভাবে ইমপ্লিমেন্ট করছি সেটা বোঝা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে বুধও কিন্তু অত্যন্ত স্পর্শকাতর হয়ে যাচ্ছে। আমার যে বুদ্ধিটা রয়েছে, আমার যে ডেপটা রয়েছে, আমার যে জ্ঞানটা রয়েছে, আমার যে ব্রেন ফাংশনটা তুখর, সেটা কিন্তু অনেক নেগেটিভ ভাবে ইউজ করতে অনেকে ইউজ করে যখন সে স্পর্শকাতর হয়ে যায়। দেখা গেল একটা মানুষ সাধারণভাবে বা যে কোনো ভাবেই হোক তোমাকে এমন কথা বললো, সেটা তোমার গায়ে লেগে গেল। এবার তোমার যা কিছু বুদ্ধি দিয়ে তাকে কিভাবে হেয় করা যায়, তার কিভাবে ক্ষতি করা যায়, তাকে কিভাবে সকলের চোখে ছোট করা যায়, এই মানসিকতায় চলে গেল তোমার বুদ্ধিটা। সেই বুদ্ধিটাকেই তুমি যদি তোমার কর্মের জায়গায়, বা সেই বুদ্ধিটাকেই তুমি যদি পড়াশোনার ক্ষেত্রে, বা সেই বুদ্ধিটাকেই তুমি যদি এই যে যারা হাউসওয়াইফ ঘরের উন্নতির ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে ব্যবহার করতে, সেটা পজিটিভ ভাবে ব্যবহার হতো। কিন্তু সেটাকে ভুলভাবে ব্যবহার করলে। আমি বারবার ধরে এই কারণের জন্যই বুধের জায়গাটা বলছি, যেহেতু বুধ কিন্তু সূর্যের সাথে বসে রয়েছে। যেমন আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা তুখর লক্ষ্য করতে পারছি, কিন্তু রবির সাথে বসে থাকা মানে বিজনেসের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবেই। বা দেখা যাচ্ছে আমি সার্ভিস হোল্ডার, আমি সার্ভিস করছি, ভালোই সার্ভিস করছি, আমার যথেষ্ট সুনাম হচ্ছে, আমার একটা স্পেস হচ্ছে, আমার একটা মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দেখা গেল হঠাৎ করে মনে হলো আমি এত পরিশ্রম করছি অথচ এই মাইনে পাচ্ছি কেন? বা হঠাৎ করে আমার দেখা গেল পিছনে একটা লেজ গজিয়ে গেল, আমি বসের চাইতেও বেশি জানি। বা অনেক ক্ষেত্রে মনে হয় কেন আমি এই কম্প্রোমাইজটা করব, আমি তো সবকিছু, আমি আমার কোম্পানির জন্য, অর্গানাইজেশনের জন্য আমি এত করছি। এই যে অকস্মাৎ মনের বিরুদ্ধে চলে যাওয়া এবং মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ না করা, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এই যে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি এবার চন্দ্রের ঘরটাতে চলে আসি, সেখানে যেহেতু শনি বসে রয়েছে, আমি পূর্বেও কিন্তু সেটা বললাম যে এই যে নেক্সট এক মাস, আগামী এক মাস মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ঘরে বসে থাকা ভাগ্য, বা ঠাকুরকে গিয়ে বলা ঠাকুর পাইয়ে দাও পাইয়ে দাও, দেখবে এতদিন হয়তো তোমরা বলে এসছো, কিন্তু তোমাদের মনে হবে না পড়াশোনাটা একটু মনোযোগ দিয়ে করি, না এই কাজটা করি, না বিজনেস বা বিজনেস ক্ষেত্রে বা দোকানে গিয়ে বসি, হোক না হোক দেখি, চেষ্টা তো করি। এই যে চেষ্টা তো করি, এই মনোভাবটা তোমাদের ডেফিনিট ভাবে আসবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা, আমার মন এবং শনির রিফ্লেকশন সব সময়ের জন্য, যেহেতু শনি কিন্তু আমি বারবার ধরে বলেছি যে আমার কর্মকে রিপ্রেজেন্ট করে, কঠোর কঠিন কর্মকে রিপ্রেজেন্ট করে, শনি কিন্তু সততাকে রিপ্রেজেন্ট করে, লিগ্যাল যে ইমপ্লিমেন্টেশন, লিগ্যাল যে চিন্তা তাকে কিন্তু রিপ্রেজেন্ট করে, অনেস্টিকে রিপ্রেজেন্ট করে। এই যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, এই এবিলিটিটা গেইন করার তুমি চেষ্টা করবে। চেষ্টা করার জন্য এক মাসেই তো মানে গেইন করা যায় না, সেই চেষ্টাটা মনের মধ্যে আসবে, পরবর্তীকালে সেটা এক্সটেন্ড নিশ্চয়ই করবে। পরবর্তীকালে যখন ক্যালকুলেশন করব তখন আমি দেখব। প্রবলেম একটা হচ্ছে, প্রবলেম কি হচ্ছে, চন্দ্র এবং শনির অবস্থান, এবং সেই শনিকে যদি লক্ষ্য করে যায় 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাহলে সেক্ষেত্রে কিন্তু মিসইউজ অফ মানির ক্ষেত্রে ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়কেও বোঝা যায়, আর প্রথমত হচ্ছে মিসইউজ অফ মানি, দ্বিতীয়টা হচ্ছে দৃষ্টিভঙ্গিটা সাডেনলি কিন্তু বদলে যেতে পারে। এত পরিশ্রম করে কি করছিস, বাড়ির লোক কি বললো, বাবা বললো, মা বললো, ভাই বললো, বউ বললো, দাদা বললো, দিদি বললো, সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছিস, পাচ্ছিস তো মাত্র 20,000, 25,000, 30,000 টাকা, কেন বেকার বেকার খাটতে যাচ্ছিস? তোমার যে ডেডিকেশনটা নষ্ট হয়ে গেল, ডিভোশন, ডিটারমিনেশনটা নষ্ট হয়ে গেল। তখন তুমি ভাবতে শুরু করলে সত্যি তো, কেননা রবি তো উচ্চস্থ হয়ে বুধকে হিট করছে, মনের মধ্যে হিট করতে শুরু করলো,
কালকে গিয়েই আমি বলছি আমার টাকা বাড়াতে হবে, নয়তো আমি বাস কর্মের জায়গায় তোমার যে রেপুটেশন সেটা স্খলন হতে শুরু করলো। তেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি লক্ষ্য করা যায় 8 নাম্বার ঘরে রবির অবস্থান 2:1% মধ্যে দিয়ে শনিকে ভাবগতভাবে হিট করছে, এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে 4 নাম্বার ঘরে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, কেননা 2:1% মধ্যে দিয়ে যখন চন্দ্রকে হিট করে সেই ঘরে শনি বসে আছে, রবি দ্বারা ক্যালকুলেশন করলে মাতৃভাবের জায়গায় হঠাৎ করে মা অখুশি হয়ে যেতে পারে, তুমি অখুশি করতে পারো, বা শারীরিক কোন রকমের প্রবলেমের জন্য অখুশি হয়ে যেতে পারে, বা তার যেটা চাহিদা সেই চাহিদাটা পরিপূর্ণ হচ্ছে না সেটাও কিন্তু হতে পারে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবসময় মনে রাখা দরকার আছে যে এমনি নর্মালি 8 নাম্বার ঘর দ্বারা আমরা শ্বশুর বাড়িকেও দেখি, তাহলে তার দ্বারাও কিন্তু ভাঙনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, তার দ্বারাও কিন্তু গৃহ শান্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেন স্যার 8 নাম্বার ঘরে রবির অবস্থান, তাহলে কেন আমার গৃহ শান্তি নেগেটিভ হয়ে যাচ্ছে? তার কারণ 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে উচ্চস্থ হয়ে বসে রয়েছে বুধের সাথে। এমনও হতে পারে শ্বশুর বাড়ি থেকে এমন কোনো কিছু বললো, স্পর্শকাতর জায়গাটা লেগে গেল, ইগোতে লেগে গেল, শ্বশুর বাড়ির সাথে আমি সম্পর্কটাই নেগেটিভ করে দিলাম। আবার যদি খুব ভালো মতন দেখা যায় মেয়েদের ক্ষেত্রে, এটা পুরুষের ক্ষেত্রে বললাম, মেয়েদের ক্ষেত্রে দেখা গেল বৌমা ধুর তোমার রান্নাটা কালকে তোমার বাবা বলছিলেন, মানে শ্বশুর মশাই বলছিলেন, বা আমার ছেলে বলছিল, তোমার বর বলছিল মায়ের মতন রাঁধতে পারে না, লেগে গেল। আমি সারাদিন এত পরিশ্রম করে রান্না করি, মোবাইল না টিপে, টিভি না দেখে, চারিদিকে না ঘুরতে গিয়ে, তারপরেও আমাকে এরকম কথা বললো। এই যে স্পর্শকাতর জায়গায় হিট করে দেওয়া, তাহলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু শ্বশুর বাড়ির জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল, বা ছেলেদের ক্ষেত্রেও কিন্তু বোঝালাম আমি। এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় 9 নাম্বার ঘরে কিন্তু রাহু বসে রয়েছে। 9 নাম্বার ঘরে রাহু বসে থাকলে খুব কসাস এবং কনসাস হতে হয়, দুর্ঘটনার প্রবণতাটা বেড়ে যায়। দুর্ঘটনা হয় নট নেসেসারি, দুর্ঘটনা হয়ে একদম তছনছ হয়ে গেলাম তা নয়, কিন্তু দুর্ঘটনা হওয়ার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যায়। 1 সেকেন্ড, ক্যালকুলেশনটা বন্ধ হয়ে গেল মোবাইলটা। হ্যাঁ, দুর্ঘটনার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা, দুর্ঘটনা মানে কেবলমাত্র আগুনে পুড়ে যাওয়া বা গাড়ির অ্যাক্সিডেন্ট নট নেসেসারি। দেখা গেল আমি এমন একটা লুজ টক করে ফেললাম, দেখা গেল আমি এমন একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম, আমি এমন একটা স্পর্শকাতর জায়গায় হিট করলাম যে আমার একটা সুসম্পর্ক নষ্ট হয়ে গেল। কেন বলছেন এই কথাটা? বিকজ এইটা কিন্তু কন্যা রাশি, সুতরাং অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, প্রাত্যহিক জীবন ধারণকে রিপ্রেজেন্টও কিন্তু সে করে, এবং সে কিন্তু 4 নাম্বার ঘরে বসে রয়েছে। বুঝতে পারলাম? ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে একটা জিনিস বলা যায় যে রাহুর অবস্থান বুধ 6 নম্বর ঘরকে এবং 4 নাম্বার ঘরকে যখন হিট করছে, তখন আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যায়। তার কারণ রাহু কিন্তু রিপ্রেজেন্ট করে ইলিউশন, আবেগ, ইমোশন, এইগুলোকে। সুতরাং আমি কিন্তু বুদ্ধির দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি না। কেউ একটা কিছু বললো, তার প্রত্যুত্তরে বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করছি না, সেখানে আবেগ চলে আসছে আমার মস্তিষ্কের মধ্যে, ব্রেনের মধ্যে। তার দ্বারাই কিন্তু আমি আমার যুক্তিকে খাড়া করছি, কেননা বুদ্ধি দ্বারা কিন্তু যুক্তিকেও বোঝা যায়, যৌক্তিকতাকেও বোঝা যায়। সেই জায়গাটাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে আসছে। সবসময় নেগেটিভ আসবে নট নেসেসারি, কিন্তু আবেগ দ্বারা আমি কোনো সিদ্ধান্ত, আবেগ দ্বারা আমি কোনো প্রত্যুত্তর, আবেগ দ্বারা আমি যুক্তি দ্বারা কোনো কথা বলছি না, সেখানে আবেগটা বেশি চলে আসছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন শুক্রকে দেখা যায়, 9-10 শুক্রকে যদি দেখা যায়, তাহলে 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ
সে কিন্তু 3 নাম্বার ঘরটাতে বসে আছে লগ্ন দ্বারা ক্যালকুলেট করলে। তাহলে 10 নাম্বার ঘর মানে কি? ক্ষেত্রের জায়গা। 10 নাম্বার ঘরকে অনেকেই কর্মক্ষেত্র বলে না। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন তাহলে আমার উচ্চশিক্ষার ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যবহারিক ব্যক্তিগত জীবনে পার্সোনাল লাইফের ক্ষেত্র। তাহলে জংশন হিসেবে রিপ্রেজেন্ট করে কিন্তু ক্ষেত্র 10 নাম্বার ঘর। তাহলে 10 নাম্বার ঘরটার অধিপতি গ্রহ উচ্চস্থ হয়ে সে কিন্তু 3 নাম্বার ঘরে বসে রয়েছে। তোমার দৃষ্টিভঙ্গিটা ঠিক হলে নেক্সট 1 মাস তোমার মিথুন রাশিকে আমি আজকে চ্যালেঞ্জ করলাম, শুধু দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন প্রয়োজন। তাহলেই নেক্সট 1 মাসের ক্যালকুলেশন করছি তো, ওই 1 মাস কিন্তু তোমার। কেননা যখন জংশনের জায়গাটা পজিটিভ হয়ে যায় এবং তার অধিপতি গ্রহ উচ্চস্থ হয়ে যায়, তখন ডেফিনিট ভাবে কিন্তু ওই যে বললাম, যেহেতু বৃহস্পতি এবং শুক্রের মধ্যে পরিবর্তন যোগ হয়েছে, তাই জন্য কেতুর রিফ্লেকশনটারও কিন্তু পুরোপুরি নির্ভর করছে আমার দৃষ্টিভঙ্গির উপর। তাহলে তুমি যদি সদর্থক দৃষ্টিভঙ্গি হয় তাহলে স্যাটিসফ্যাকশনের জায়গায় মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি। এবার যদি 11 নম্বর ঘরটা লক্ষ্য করা যায়, সেটা কিন্তু মঙ্গলের ঘর। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে কর্মফলের জায়গাটা, কেননা 11th হাউস দ্বারা কর্মফলের জায়গা, বা 11th হাউস দ্বারা কিন্তু আমি যদি 30% সফল হলাম, সেটাকে 60% সফল করতে পারছি কি? 60% সফল হলাম, সেটা কি 90% সফল করতে পারছি? এটা কিন্তু বোঝা যায়। তাহলে কিন্তু এই 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহও কিন্তু 3 নাম্বার ঘরে বসে আছে, কিন্তু শুক্র দ্বারা কানেকশন ক্রিয়েট হচ্ছে। তার ফলে কি হবে? একটু আগেই আমি অ্যানালাইসিস করে বোঝালাম যে আমার জীবনে সবকিছু ঠিক আছে, সবকিছু ভালো চলছে, বউয়ের সাথে বা বরের সাথে দারুণ সম্পর্ক, বা বাদবাকি মানুষজনদের সাথে দারুণ সম্পর্ক। কেউ একটা ফুট করে কোনো কথা বললো, সেই কথাটা তুমি সেই কথাটাকে পাকাতে শুরু করলে, এবং সেই কথাটা যখন তুমি পাকাতে শুরু করলে, তখন সেইটা নিয়ে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলো, সন্দেহ প্রবণতার সৃষ্টি হলো। তার কারণ হচ্ছে শুক্র এবং মঙ্গলের মানে কাজটাই হচ্ছে ব্লক করে দেওয়া। ভালো মতন চলছে, হঠাৎ ব্লক হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যে কর্মটা করছি, কর্মের পরিপূর্ণ কর্মফলটা পেলাম না। দারুণ কাজ করছি অফিসে, দারুণ বিজনেস করছি, কিন্তু অকস্মাৎ 1 ঘন্টা আমি বসের সাথে এত খারাপ মানে ব্যবহার করলাম, বা দারুণ আমার বিজনেস হচ্ছে, হঠাৎ করে 2টো কাস্টমারের সাথে এত মিসবিহেভ করে দিলাম যে আমার রেপুটেশনটা, আমার বিজনেসের ক্ষেত্রটা, আমার অগ্রগতিটা, কর্মফল পাওয়ার জায়গাটা ব্লক হয়ে গেল। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর বৃহস্পতি নিয়ে তো বলেইছি, 10টার পরিবর্তে 11টা পয়েন্ট বলে দিলাম। তোমরা দেখবে, তোমরা মিথুন রাশির জাতক জাতিকা হলে, তোমরা ওই যে বললাম সার্বিক মতে আলোচনা করলেও তোমরা মানে কিছু না হলেও অন্তত 10 থেকে 20% বা 15% তোমরা উপলব্ধি করতে পারবে যে এই জিনিসগুলো তোমার জীবনে হচ্ছে। কারোর ক্ষেত্রে অতিমাত্রায় হবে, কারোর ক্ষেত্রে একটু কম হবে। তাই জন্য স্পেসিফিক ভাবে যদি নিজেকে নিয়ে জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বা অনলাইন প্রেডিকশন করে পরিপূর্ণ ছক বিশ্লেষণ করে নেওয়া প্রয়োজন। যদি তোমরা কখনো আমার কাছে আসো, আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, সে তুমি গরিব হও, সে তুমি নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, যাই হও, আমার কাছে প্রেডিকশন করতে এলে মনে রেখো, নেগেটিভিটিকে ফাইন্ড আউট করে কেবল চলে গেলাম তা করবে না, তাহলে সারা জীবনের জন্য দরজা ক্লোজ। নেগেটিভিটিকে ফাইন্ড আউট করে সেটাকে মাস্ট 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 শর্ট আউট কিন্তু তোমাকে করতেই হবে। কেননা রোগ পুষে রাখলে একটা ফুসকুড়িও কিন্তু কখনো আলসার বা ক্যান্সারে রূপান্তরিত হয়। আজকের মতন এটুকুই। নমস্কার।